বন্ধুরা, উম্মতে মুহাম্মাদি 1450 বছর ধরে যেটার ভয় করেছিল, আজ সেটাই ঘটে গেল কাবা শরীফ চত্বরে। কিছু কিছু আল্লাহর বান্দা ঈদের পর যখন পবিত্র মক্কাতে গিয়েছিল হজ পালন করতে, আর পবিত্র হজের অন্যতম ওয়াজিব একটি বিধান হলো জামারায় পাথর নিক্ষেপ করা, অর্থাৎ শয়তানকে উদ্দেশ্য করে হাজিগণরা 3টি স্থানে পাথর নিক্ষেপ করেন। আর সেই শয়তানকে পাথর নিক্ষেপ করতে গিয়ে এমন একটি ঘটনা ঘটল যে ঘটনাটি পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, যা সেখানে থাকা সিসিটিভি ক্যামেরা রেকর্ড হয়ে যায় এবং মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকি সেখানে বেশ কয়েকজন হাজিরা এই ঘটনাটি দেখে আশ্চর্য এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমনকি আপনি যদি এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তবে কি এমন ঘটনা ঘটেছিল পবিত্র আল হারামের সামনে যে ঘটনাটি এখন পুরো বিশ্বজুড়ে ভাইরাল? সম্পূর্ণ ঘটনার মূল বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তার আগে আসুন একটু দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের জীবনে একবার হলেও পবিত্র মক্কা নিজের চোখ থেকে দেখার সৌভাগ্য করে দিন। সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান হলো জামারায় পাথর নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ্য করে হাজিগণরা 3টি স্থানে পাথর নিক্ষেপ করেন। যদিও এই 3টি স্থানে শয়তানে বিদ্যমান নেই, কিন্তু হাজিদের পাথর নিক্ষেপণ দেখে শয়তান অপমানে জ্বলতে থাকে। 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত মিনারে গিয়ে 3টি স্থানে পাথর নিক্ষেপ করতে হয়। 1 জামারাতুল আকবা শেষ জামারা, 2 জামারাতুল উসবা মধ্য জামারা এবং 3 জামাতুল উলা মানে প্রথম জামারা। জামাতুল আকবা মক্কা দিয়ে মসজিদুল খাইফের সর্বনিকটবর্তী স্থানে অবস্থিত। একে জামাতুল উকরা বা কুবরাও বলা হয়ে থাকে। 10 জিলহজে এখানে তাকবীর বলতে বলতে 60টি পাথর নিক্ষেপ করে তালবিয়া পাঠ বন্ধ করে দিতে হয়। এই পাথর নিক্ষেপ মূলত খালিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রতীক আমল হিসাবে পালন করে বর্তমান হাজিরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে যাচ্ছিলেন, শয়তান কুমন্ত্রণা দিয়েছে যেন কোরবানি বাধাগ্রস্ত হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই 3টি স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে বিতাড়িত করেছিলেন এবং আল্লাহর আদেশ পালন করে যে সন্তানকে মাটিতে শায়িত করেছিলেন। স্মৃতিবিজড়িত এই ঘটনার চিরজাগ্রত রাখার জন্য পাথর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করতে এলে জামারা আকবার কাছে শয়তান তার মুখোমুখি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম 60টি পাথর নিক্ষেপ করেন, সেই জমিনে মিশে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা শয়তানকে পাথর নিক্ষেপ করো, তোমরা তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আসসালাতু আসসালামের রীতিকে অনুসরণ করো। তাই তো মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আসসালাতু আসসালামের এই স্মৃতি বিজড়িত ঘটনাটি প্রত্যেকটি মুসলিম জাহানের কাছে হজের বিশেষ একটি আহকাম করে তুলেছেন। আর মহান আল্লাহ তাআলা তার সাহাবী তার রাসূলদেরকে অনেক বেশি ভালোবাসতেন, তাই তো তাদের কখনোই তিনি কষ্ট বা দুর্দশায় একা রাখেননি। হতে পারে কোনো কোনো নবী কষ্ট সহ্য করেছেন, তবে শুধুমাত্র একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের সেই কষ্টের শেষে ছিল সুখ এবং শান্তি, যা আজ আমরা সেগুলোর ঘটনা অনুধাবন করলেই আল্লাহর প্রতি বিশ্বাস আরও বেড়ে যায়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও যখন হাজিরা ওমরা করতে যায় মক্কা শরীফে, আর সেখানে হজের সব আহকাম শেষ করে জামারায় পাথর নিক্ষেপ করতে যায়, তখন তাদের সাথে ঘটে এক অদ্ভুত এবং আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনাটি মুসলিম জাহান কখনো কল্পনা করতে পারেনি। আসলে বন্ধুরা, সৌদি সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে হাজিগণদের। অনেকেই দেখা যায় অতিরিক্ত গরম এবং ক্লান্তর কারণে অসুস্থ হয়ে পড়েন, আবার অনেকেই মৃত্যুবরণ করেন। কিন্তু এবার যখন জামারায় পাথর নিক্ষেপ করতে যাবেন অনেকেই, ঠিক তখনই সেখানে থাকা 2-3 জন মানুষ একে অপরের সাথে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। ঝগড়া এবং মারামারি করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় যে বাকি মানুষেরা তাদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। যখনই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন সমস্ত মুসলিম জাহানের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়, কারণ এরকম একটি পবিত্র জায়গায় এরকম একটা কাজ করা মোটেও শোভনীয় ছিল না। শুধুমাত্র তীব্র নিন্দা নয়, বরং অনেক হিন্দু বিধর্মীরা এই ঘটনাটিকে নিয়ে খারাপ মন্তব্য করছে। অনেককেই বলতে শোনা গিয়েছে, মুসলিমরা তো জন্ম হয়েছে দাঙ্গা ফসাদ করার জন্য। নাউজুবিল্লাহ, ছোট একটি ভুলের কারণে আজ পুরো মুসলিম জাহানের দিকে আঙ্গুল তুলছে বিধর্মীরা। কিন্তু তারা তো জানে না যে মুসলিম জাহান কতটা শান্ত, ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ। শুধুমাত্র একটি ছোট গ্যাঞ্জাম বিদ্বেষকে নিয়ে তারা মন্তব্য করেনি, তারা মন্তব্য করেছে জামারায় পাথর নিক্ষেপকে নিয়েও। তারা বলে যে মুসলমানরা একটি পিলারে পাথর মেরে কি প্রমাণ করতে পারে যে তারা শয়তানকে মেরে ফেলেছে? আসলে তারা যে মূর্খ তার প্রমাণ দিয়েছে। নাউজুবিল্লাহ, কত বড় কথা বলল এই বিধর্মী, যা শুনলে আপনার গায়ে আগুন জ্বলে উঠবে। তবে আপনাদের কি মনে হয় তাদের বিষয়? মুসলিম জাহানের কি বলা উচিত? তারা কি জানে না আল্লাহর নিয়ামত
কুদরত এবং তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে এর আগেও অনেক বিধর্মীরা এরকম মন্তব্য করেছে, তবে তাদের সাথে যে পরিণাম হয়েছে তা ছিল অত্যন্ত জঘন্য। আর আজও ইতিহাস সাক্ষী। তবে হজে এসে এই দুই ভাই কেন এভাবে ঝগড়া বিদ্বেষে লিপ্ত হয়েছে তা এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।